আজকে একটা আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে যে কিছু ভাইয়ের প্রশ্ন, কিছু চুলকানিমূলক প্রশ্ন থাকে। সেটা হচ্ছে যে বাংলাদেশের অনেক মাদ্রাসায় শহীদ মিনার নেই কেন? ভাই, কথাটা বুঝার একটু চেষ্টা করে দেখুন। শহীদ মিনার, বুঝতে পারলাম শহীদ মিনারের জায়গায় সম্মানের জায়গায় সম্মান আছে। আমরা অন্তর দিয়ে আবেগ ভরে সম্মান করি যারা শহীদ হয়েছে আমাদের ভাষা আন্দোলন করতে গিয়ে। 21শে ফেব্রুয়ারিতে, 16ই ডিসেম্বরে, 26শে মার্চে যারা জীবন দিয়েছে তাদের সকলের জন্য আমরা দোয়া করি। কমন প্রশ্নটা বাদ দেন যে মাদ্রাসায় শহীদ মিনার নেই কেন। আপনার স্কুলে এটাকে আমরা সম্মান করি, কারণ শহীদ মিনার রাষ্ট্রীয় আইন সম্মান করি, ঠিক আছে ভাই। কিন্তু এই প্রশ্ন তোলার আগে আরেকটা প্রশ্ন তুলুন যে কলেজ ভার্সিটি আপনি বলছেন মাদ্রাসায় শহীদ মিনার নাই কেন? তা আপনি এই প্রশ্নটা আগে তুলুন যে আপনার কলেজ ভার্সিটিতে কোরআন এবং হাদিস মুসলমানের শিক্ষা নাই কেন? মাদ্রাসায়, স্কুল, ভার্সিটি, কলেজে আমি যদি প্রশ্ন করি আপনি শহীদ মিনার রেখে কি লাভ করেছেন, কি ক্ষতি করেছেন, তাহলে কথা বলতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়। আপনি শহীদ যারা এই দেশ স্বাধীন করার জন্য, দেশের ভাষা স্বাধীন করার জন্য, দেশের মানুষের ইজ্জত আবরু হেফাজত করার জন্য যারা জীবন দিয়ে এই দেশে স্বাধীন হয়ে এদেশকে স্বাধীন করে নিজের রক্ত বিলিয়ে দিয়ে মাটির নিচে শুয়ে আছে, এদের জন্য শহীদ মিনার করার মানে এদের জন্য শহীদ মিনার গঠন করে এদের ফুল দিয়ে এদের আত্মার প্রতি 4 পয়সা উপকার করা যায় না। অতএব আপনি বলছেন মাদ্রাসায় শহীদ মিনার নাই কেন? প্রিয় ভাই, তার আগে শুনুন, যদি আপনার ধর্মীয় চেতনা থাকতো, ধর্মীয় দিক থেকে আপনি শিক্ষিত হতেন, যদি মূর্খ না হতেন, এ কথা কখনো বলা দরকার ছিল না। আপনি শহীদ মিনারে ফুল দিচ্ছেন, দেন, আপনি দিবেন। কলেজ ভার্সিটিতে আপনি দিচ্ছেন, দিবেন, দিয়ে যান। তবে আমরা নিষেধ করে রাখছি, এটা আপনার বোঝা উচিত ছিল। ওই কবরে ফুল দিয়ে 21শে ফেব্রুয়ারিতে কোনো 4 পয়সা লাভ করতে পারেন না। কিন্তু যেই মাদ্রাসায় বলছেন শহীদ মিনার নেই, ওই মাদ্রাসার সন্তানরা 21শে ফেব্রুয়ারিতে আমি নিজেও দোয়া করেছি, আমার ছাত্ররা দোয়া করেছে, তাদের জন্য আমরা কোরআন খতম করেছি, দোয়া করেছি। আল্লাহ, এই 21শে ফেব্রুয়ারিতে যারা জীবন দিয়েছে, যে সমস্ত মায়ের সন্তান মায়ের কোল খালি করে নিজের রক্ত জমিনে ছিটিয়ে দিয়ে যারা এই দেশকে স্বাধীন করেছে, ভাষাকে স্বাধীন করেছে, আল্লাহ তাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানাই দেন। এই দোয়া আমরা করি। আপনি যে কথা বলছেন শহীদ মিনারের ছবি, শহীদ মিনার নেই কেন যেই মাদ্রাসায়, ওই মাদ্রাসায় ছোট ছোট নাবালেগ সন্তানগুলো যারা সর্বদা অল টাইম কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আল্লাহকে ডাকে, কোরআন তেলাওয়াত করে আর আল্লাহর সাথে কথা বলে, আপনি তাদেরকে নিয়ে কটাক্ষ করে বলছেন মাদ্রাসায় শহীদ মিনার নেই কেন? ওই যেই মাদ্রাসায় শহীদ মিনার নেই, আপনি স্কুলের শহীদ মিনার রেখে আপনি ফুল দিয়ে ওই শহীদদের আত্মার প্রতি জুলুম করেছেন। কিন্তু আপনি যে বলছেন যেই শহীদ মিনারের কথা, মাদ্রাসায় শহীদ মিনার নেই কেন? আরে যেই মাদ্রাসায় শহীদ মিনার নেই, ওই মাদ্রাসায় ছোট ছোট সন্তানগুলো সেই দিন 21শে ফেব্রুয়ারিতে সারাদিন কোরআন তেলাওয়াত করে রবের দরবারে 2টা চোখের পানি ফেলে দোয়া করেছে, আল্লাহ এই 21শে ফেব্রুয়ারিতে সালাম, বরকত, জাব্বার, সফিউর যারা এই মাটির নিচে, বাংলার মাটির নিচে ভাষা শহীদ করতে গিয়ে যারা শুয়ে আছে, তাদেরকে মাফ করে দাও, তাদেরকে মাফ করে দাও, তাদেরকে শহীদের মর্তবা দাও। তাহলে আপনি এখন বলুন, যে মাদ্রাসায় শহীদ মিনার নেই ওই মাদ্রাসায় ভালো, নাকি যেই মাদ্রাসায়, যেই স্কুলের শহীদ মিনার আছে আপনি ফুল দিচ্ছেন, কবর জিয়ারত করছেন না, দোয়া করছেন না, ওইটা ভালো? আপনি নিজেই জবাব দেন, দেশের মানুষ জবাব দেন। অতএব বাড়াবাড়ি ছড়াছড়ি বাদ দেন। আপনি শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে, ইট পাথরের ওপরে ফুল দিয়ে, মরা মানুষের কবরে ফুল দিয়ে 4 পয়সা উপকার করতে পারেন না। হিন্দুয়ানি, খ্রিস্টান, বৌদ্ধদের সংস্কৃতি বর্জন করুন। আপনি বলছেন যেই মাদ্রাসায় শহীদ মিনারের ছবি নেই, যেই মাদ্রাসায় শহীদ মিনার নেই, ওই মাদ্রাসায় ভালো, ওই মাদ্রাসার সন্তানরা কোরআন পড়ে শহীদদের জন্য দোয়া করছে। এদেশের নেতা নেত্রী বাংলার শহীদ মিনারে ফুল দিয়ে আরও ওই শহীদদের আত্মার উপরে জুলুম করছে। কিন্তু যেই দেশের কথা আপনি বলছেন আপনার মাদ্রাসায় শহীদ মিনার নেই, ওই মাদ্রাসার সন্তানেরা, ওই মাদ্রাসার হুজুরেরা, ওই মাদ্রাসার শিক্ষকবৃন্দ দোয়া করছে, আল্লাহ 21শে ফেব্রুয়ারিতে যারা ইন্তেকাল করেছে তাদেরকে মাফ করে দাও, তাদেরকে ক্ষমা করে দাও, দেশের জন্য স্বাধীন করেছে, আল্লাহ তাদেরকে তুমি জান্নাত দান করো। তাহলে বলুন শহীদ মিনার থাকা ভালো না থাকা ভালো? অতএব আপনারা স্কুল ভার্সিটিতে রাখছেন, ওটা তো আপনাদেরকে আমরা বলতে যাই না, কিন্তু একবার ভাবার চেষ্টা করুন। আপনি বলছেন শহীদ মিনারের ছবি নাই কেন, শহীদ মিনার নাই কেন? আপনি এই কথাটা বলার আগে এই প্রশ্ন তুলুন যে বাংলাদেশের রাষ্ট্রের পক্ষ থেকে হেফজখানা মাদ্রাসার শিক্ষকদের বেতন দেওয়া হয় কিনা, হয় না কেন? এই কথা বলেন না কেন? সারাদিন আপনি ওই যে বলি জিউবা, সারাদিন জিউবা মেহনত করে, দাঁতের মধ্যে কোনো কাঁটা বিঁধে গেলে, মাছের কাঁটা যদি দাঁতের মধ্যে লেগে যায়, সারাদিন জিউবা চেষ্টা করে, ও দাঁতের মধ্যে কাঁটা লেগেছে, জিউবা সারাদিন চেষ্টা করে দাঁত থেকে কাঁটা ছড়িয়ে দিতে, তারপরে দেখবেন ওই দাঁত যদি সুযোগ পায় জিউবাকে কামড় দেয়।
রক্ত রঞ্জিত করে। অতএব এই বাংলাদেশের উদাহরণটাও তেমন হয়েছে। এদেশের লক্ষ নামাজি মুসল্লি, এদেশের লক্ষ দিনদার, এই যেই মাদ্রাসায় বলছেন শহীদ মিনার নেই, ওই মাদ্রাসার ছোট ছোট নাবালেক নিষ্পাপ বাচ্চাগুলো আপনাদের জন্য দোয়া করে, দেশের জন্য দোয়া করে, রাষ্ট্রের জন্য দোয়া করে, জনগণের জন্য দোয়া করে, আর বলে আল্লাহ এদেরকে মাফ করে দাও। দিন শেষে ওই জিহ্বাকে যেমন দাঁত কামড় দেয়, অথচ জিহ্বা কিন্তু দাঁতের জন্য কাজ করে এই দেশের মানুষের জন্য। মোল্লা মুন্সি মাদ্রাসা হুজুররা ছাত্ররা সারাদিন রক্ত ঘামায়া পড়ে, সারাদিন চোখের পানি ফেলে দোয়া করে, দিন শেষে আপনারা কামড় দেন। অতএব সাবধান হয়ে যান। শহীদ মিনারের ছবি মাদ্রাসা নেই, এই প্রশ্ন তোলার আগে আপনি এ প্রশ্ন তুলুন, বাংলাদেশের মানুষ কলেজ ভার্সিটিতে পড়ায় আমাদের সন্তানদেরকে, বাংলাদেশের মানুষের নামাজি মানুষের কষ্টে অর্জিত টাকার চাঁদা দিয়ে, ট্যাক্স দিয়ে, আপনার ভ্যাট দিয়ে বাংলার মসনদ চলে, বাংলার সংসদ চলে, বাংলার এমপির মন্ত্রীর বেতন দেওয়া হয়, কলেজ ভার্সিটির ছাত্র শিক্ষকদের বেতন দেওয়া হয়, প্রাইমারি শিক্ষকদের বেতন দেওয়া হয়। আপনার বাংলাদেশে আমার সন্তানরা কোরআন শিখতে পারে না কেন? কলেজ ভার্সিটিতে নাই কেন? প্রাইমারিতে নাই কেন? হাই স্কুলে ধর্মীয় শিক্ষক দিয়ে ধর্মীয় শিক্ষার গুরুত্ব নাই কেন? এই প্রশ্ন আগে তুলুন। অতএব শহীদ মিনারের ছবি নেই, এটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। ওই দিন কে দোয়া করছে, কার কে উপকার করছে, আপনি হাজারো শহীদ মিনারে ফোন দিয়ে 4 পয়সা উপকার করতে পারছেন না, আপনি মূর্খতার পরিচয় দিচ্ছেন। কেন? নীরবতা পালন করে শহীদ মিনারে ফোন দিয়ে 4 পয়সা লাভ হয় না। কিন্তু শহীদ মিনারের সেই দিন যদি আপনি শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে, ওই কবরবাসীর সামনে দাঁড়িয়ে যদি দোয়া করতেন, আল্লাহ এদেশের শফিউজ্জাব্বার সালাম যারা শুয়ে আছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও, ভাষা আন্দোলন করতে যারা শহীদ হয়েছে তাদেরকে মাফ করে দাও, তাহলে আপনি জ্ঞানী হইতেন। আপনি শহীদ মিনারের ফুল দিয়ে গুনাহ করেন, গুনাহ করে আপনি দেশকে ধ্বংস করতে চান। 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16 ডিসেম্বরে আমরা প্রাণ খুলে রবের দরবারে দোয়া করি, আল্লাহ এদেরকে মাফ করে দাও। অতএব ভাই, হিংসা বিদ্বেষ বাদ দেন, বাস্তবতা বোঝার চেষ্টা করেন, ইসলামী চেতনায় উজ্জীবিত হন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন।